চলো, গুড মর্নিং আরএম ফ্যামিলি। তোমার সবাই কেমন আছো? আজকে হলো ডে 11। আর এই যে আমার ছেলে বাবান গুড মর্নিং বলে তো একবার। স্কুলে যাবার জন্য উঠে গেছে, কিন্তু এখন ব্রাশ করে আবার ওর ইচ্ছা খুব দাদার সাথে শোবে। তো আগে যাও, তুমি আগে শুয়ে পড়ো, যাও। যখন ডাকবো তখন উঠে পড়বে, হ্যাঁ? যাও। আজকে সকালে ছেলের জন্য একটু আলু পরোটা বানিয়ে দিচ্ছি, মানে কুকারে 4টে আলু দিয়ে মাত্র এই একটাই পরোটা বানিয়ে ওকে স্কুলে মানে দেবো টিফিনে। ছেলে স্কুলে বেরিয়ে গেছে, এবারে বড় বেরোবে, তার জন্য আমি ওর জন্য একটু ডালিয়া বানাবো আর একটা অমলেট বানাবো। তার জন্য আমি কড়াইটা বসাবো। এখানে অমলেট বসিয়েছি। আমার এটা অনেকটা শুকিয়ে এসছে, আর অল্প একটু আছে। তো গাইস, আজকে দেখালাম যে সকালবেলা আমার মাঝে মধ্যে কি অ্যাকচুয়ালি ফ্রাইডেতে এইরকম একটা বিচ্ছিরিভাবে তাড়াহুড়ো পড়ে। হ্যাঁ, বাবার আজকে সকাল সকাল মানে কাজ পড়ে গেছে বলে আমার এত বেশি তাড়াহুড়ো পড়ে গেছে। এখন ওই জন্য ডালিয়া অমলেট বানিয়ে দিচ্ছি, না হলে ছেলে যাওয়ার পর একটু সময় বসার টাইম পেতাম আমি। নিচে যাবে? হ্যাঁ যাবে? ক্যান্ডিশনের নিচে চলো 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 চলো, আসো আসো। ক্যান্ডি আগের থেকে অনেকটা সুস্থ আছে, নিচে যাওয়ার জন্য এখন আবার পাগল হচ্ছে। না, নিচে যেতে পারবো না, আমার অনেক কাপড় কাচা আছে। বিছানার কি অবস্থা, পরেটাও কাচতে হবে, ভিতরে এতগুলো জামা কাপড়। রোদ উঠেছে আজকে বাইরে একটু, তাই আমি সব কেচে দেবো আজকে। হাঁপিয়ে গেছি। সকাল 8:30টার থেকে লেগেছিলাম, এই পুরো ছাদ আমি পুরো ভরে দিয়েছি জামা কাপড় কেচে। আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার যাই নিচে যাই। রান্না বান্না হচ্ছে, যদি কিছু থাকে তো সেটা করব। খিদে পেয়েছে খুব জোরে, কি খাবো জানি না। আজকে সবজি পাতি খুব কম আছে, মানে নেই বললেই চলে। তাই আজকে বানাবো হচ্ছে আলু সিদ্ধ করেছিলাম সকালবেলা অনেকগুলো, সেই আলু সিদ্ধ দিয়ে এই ডিম দিয়ে বড়া বানিয়ে তারপরে সেটা তরকারি। দেখো, এই যে আলু সিদ্ধ, এই যে ডিম, কাঁচা ডিম, এটার মধ্যে সব দিয়ে করব। ঘরে বেসনও নেই, এই জন্য আমি তার জায়গায় সুজি দিচ্ছি কতটি। যে এইটুখানি রসুন গ্রেট করে দিয়েছি, এই রসুনটা না দিলে না কাঁচা ডিমের একটা গন্ধ বেরোবে, তাই। মিক্সচারটাকে এখন এইভাবে রেখে দেবো, ছেড়ে দিলে পরে এটা ফুলে উঠবে সুজিটা, আর এটা বেশ শক্ত শক্ত হয়ে যাবে। আজকে আবার ছেলেকে আমি নিতে এসেছি, আর আমার বর গেছে হচ্ছে বর্ধমানে। যে এখন অবধি বেল বাজেনি, সবাই দাঁড়িয়ে আছে। একটা মহুয়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। এই ছেলে ঘরে ঢুকে গেছে এবারে। আরে না, আমরা স্কুলে যাচ্ছি না। আমি জানতাম, আমি বুঝতে পেরেছিলাম যে কেউ আছে দাঁড়িয়ে। ও আজকে ভয় পেয়ে গেছে, কি মজা এসছে, বাবান ভয় পাইয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, দুপুরবেলা লাঞ্চ করে আমি আর আমার শাশুড়ি চলে এলাম একটা মিটিংয়ে। ঘরে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর এটা হলো AWPL, একটা কোম্পানি যেখানে অনেক রকম আয়ুর্বেদ প্রোডাক্টস আছে। সব থেকে মেন ব্যাপার হলো এগুলো সব মেড ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার বাইরের কোনো জিনিস নয়। এগুলো সব কিছুই ইন্ডিয়াতেই ক্রিয়েট করা হয়েছে, ইন্ডিয়ারই সব কিছু। তো এখানে একটা মিটিংয়ের জন্য সব প্রিপারেশন করছে, আর এগুলো হচ্ছে সব হেলথ থেকে নিয়ে ঘরে ইউজ, মানে আমরা যে ডেলি লাইফ ইউজ করি, এগুলো সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর সব থেকে বেস্ট হলো, মানে সব থেকে বেস্ট কি, এখন অবধি আমি যেগুলো ইউজ করেছি সেগুলো টুথপেস্ট আর চা পাতা। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা আমাকে এই ব্যাডমিন্টন খেলতে যেতে হবে। মোবাইল দেখতে মানা করেছি, তাই তার পানিশমেন্ট। ওমা বাবান, বৃষ্টি পড়ছে তো, দেখ
পুরো আমার সিটে কত জল, তাই না? চলো এই বৃষ্টির মধ্যে কি করে খেলবি? টুপুর টুপুর মাথার মধ্যে জল পড়বে। আগে একটুখানি খেলে না, তারপরে ঘরে ঢুকবো। আচ্ছা দাঁড়া। ও হ্যাঁ হ্যাঁ ব্যাস ফেলো। রেডি? হ্যাঁ রেডি। এরকম ভাবে উঠতাম না। আচ্ছা ঠিক আছে, ভালো করে ফেল তুই। ঠিক আছে, ধরবো। হ্যাঁ ধরবো। ও মা, ওখানে কি করে ধরবো? আরে তুই মারলে তাই। হুম। ওই হবে না, তোলো তোলো। এত কাছে কাছে দিলে খেলে কি করে কেউ? পারিস না খেলতে? নে, আমি ওরকমই দেবো। তো ছেলের সাথে খেলাধুলা শেষ করে আমি চলে এলাম সন্ধ্যাবাতি দিতে, কারণ আমার মামুনি আজকে ঘরে নেই, তো আমাকেই সন্ধ্যাবাতি দিতে হবে। তাই সন্ধ্যাবাতি দিয়ে তারপর নিচে গিয়ে ছেলেকে পড়াতে বসবো, চা বানাবো, মানে এইসব যে টুকিটাকি কাজগুলো সব কিছু করবো। আর এই যে আমার ঠাকুর ঘর, আমার ছেলে এখন পড়ছে। TWELFTH কি হয় জানি না। কোনটা পড়ছিস? এইটা। ওইটা কেন পড়ছিস? আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমার পুত্তুর এখন রাত্রেবেলা ওর আর্ট অ্যান্ড ক্রাফটের ফিশ বানাতে বসেছে, ড্রয়িং করতে বসেছে। এটাতে পুরো কালার করবে। আর এই দেখো এইরকম করে, এই দেখো একটু একটু এই যে এরকম স্প্রেড স্প্রেড স্প্রেড, বেশি করে স্প্রেড করবে, ঠিক আছে? দাঁড়াও, কালার নাও কালার নাও, কালার শেষ হয়ে গেছে ওটাতে। হালকা একটু জল নাও, হালকা আগে জল নাও একটু, হ্যাঁ অল্প একটু ঝাড়ো ওটাতেই, অল্প ব্যাস। হ্যাঁ কালার তোলো। এবারে পুরোটাতে স্প্রেড করো, ঠিক আছে? তো গাইজ, ও এখন এত রাতে প্রায় এখন বাজে 11টার সময় আর্ট অ্যান্ড ক্রাফট করছে। ও আর্ট অ্যান্ড ক্রাফট করুক, আমরা যাই শুতে। দেখা করছি, আজকে হলো ডে 11, আর দেখা করছি ডে 12-এ। তো ফাইনালি আমি এই ফার্স্ট মানে একটা ব্লগ চ্যালেঞ্জ নিয়ে পুরোটা কমপ্লিট করার রাস্তায় আছি। 10 ডেজ কমপ্লিট হয়ে গেল অলরেডি, অ্যান্ড আজকে 11 ডেজ চলছে। আহা বাবা বাবা, একটু কালার নাও, একটু কালার নাও, কালার নাও। না না, এত লাইট কালার করলে হবে না, একটু কালার নাও, তবে না হবে। আচ্ছা ঠিক আছে, নাও খুললাম। তো গাইস, দেখা করছি কালকের ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কি করবে। হ্যাঁ টাটা, বাই বাই, গুড বাই। এই গুড বাই না।